আসসালামু আলাইকুম। এই শীতে এরকম শশা চাষ করবেন না তা কি করে হয়? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে শশা চাষ করা হয়। তো প্রথমে আমরা বীজ সংগ্রহ করব। একটি বীজকে একটি পাত্রে রেখে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখব। তারপর একটু টিস্যু কাপড়ের উপর বীজগুলো রেখে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে করি। এরপর আমরা মাটি প্রস্তুত করব। মাটিগুলোর সাথে একটু ধানের চিটা মিশিয়ে নেব। ধানের চিটা মেশানো হয়ে গেলে একটি পাত্রের নিচে ছিদ্র করে সেই পাত্রে আমরা মাটিগুলো রেখে দেব। দেখতে পাচ্ছেন মাটিগুলো রাখার পর আমরা এক একটা বীজগুলো মাটিতে রোপণ করতে থাকব। মাটিতে রোপণ হয়ে গেলে আমরা পরিমাপ মতো পানি দিয়ে নেব। পানি দেওয়ার 7 দিন পরে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর গাছ হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছেন এক একটি গাছ কি সুন্দর হয়ে গেছে। তো এভাবে চাষ করলে আপনারা অবশ্যই ফলন ভালো পাবেন। এরপর আমরা কিছু পাত্র এভাবে নিব। আপনারা যারা এরকম পাত্র আছে তারা এরকম পাত্র দেবেন, যাদের নাই তারা বস্তা ব্যবহার করতে পারেন। নিচের দিকে একটু ছিদ্র করব, যার কারণে বেশি পানি হলে এই ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাবে। এরপর আমরা পাত্রগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে মাটি প্রস্তুত কাজ শুরু করলাম। মাটি প্রস্তুত হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছেন আমরা যেরকম কাজ করছি আপনারা ঠিক সেরকম কাজ করবেন। অবশ্যই ভালো ফলন পাবেন। মাটি প্রস্তুত শেষ হয়ে গেলে আমরা এক একটি টবে 2টো করে গাছ লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা গাছ রোপণ করে দিলাম। প্রতিটা টবে 2টো করে লাগাবেন, তাহলে ফলন ভালো হবে। বেশি দিলে ফলন ভালো হবে না, এমনকি গাছটা পরিমাপ মতো ভিটামিন পাবে না। যার কারণে প্রতিটা টবে আমরা 2টো করে গাছ দিলাম। দেখতে পাচ্ছেন গাছ দেওয়ার পরে আমরা পরিমাপ মতো পানি দিয়ে দেব। স্প্রে করে পানি দিবেন, এটি দিলে অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। 15 দিনের পরে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং আমরা গাছের জন্য মাচা তৈরি করছি এবং মাটির সাথে ডিমের খোসা মিশ্রণ করে গাছের গোড়ায় দিতে হবে। তো চলুন দেখি। এরপর কিছু সার আমরা ছিটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ডিমের খোসার সাথে কিছু সার দিয়ে আমরা মাটিকে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এরপর আমরা গাছের গোড়ায় একটু খোদাই করে সেখানে দিয়ে দেব। আমরা যেভাবে কাজ করি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন। এরপর আমরা প্রতিটায় পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর গাছগুলো হয়ে গেছে, অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো। এভাবে চাষ করলে আপনি অবশ্যই বেশি ফলন পাবেন। দেখুন 20 দিন পরে আমাদের গাছ কত বড় হয়ে গেছে। এখন আমরা গাছগুলো মাচায় ওঠে, যার কারণে দড়ি পেঁচিয়ে দিচ্ছি গাছের সাথে। প্রতিটা গাছের সাথে দড়ি পেঁচিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো যাতে অনেক সহজেই মাচায় উঠে যায়। অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে আমাদের গাছগুলো, দেখতে পাচ্ছেন। এভাবে চাষ করবেন। এভাবে চাষ করলে আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন। দেখুন 25 দিন পরে আমাদের গাছে ফুল এসে গেছে। দেখছেন অনেকগুলো শশা প্রায় ধরে গেছে এবং গাছগুলো মাচার উপরের দিকে উঠছে। দেখতে পাচ্ছেন গোড়া থেকে অনেক সুন্দর ফলন আমাদের হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। 35 দিন পরে দেখেন আমাদের শশা কত বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যারা বাসাবাড়িতে অযথা বসে থাকেন, আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে এরকম শশা চাষ করে বাসাবাড়িতেই খেতে পারেন। দেখুন এরপর আমরা কিছু মাটি আবার ছিটিয়ে দিচ্ছি। আমরা যেভাবে কাজগুলো করি আপনারা ঠিক সেভাবে কাজ করেন। তারপর আমরা পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে দিচ্ছি। 40 দিনের মাথায় দেখেন আমাদের কি সুন্দর শশা ধরেছে। আপনারা দেখলেই শুধু দেখতেই মন চাবে। দেখুন আমরা নিচের গোড়ার পাতাগুলো ছেটে দিচ্ছি। পাতাগুলো ছাটার কারণ এগুলোতে অনেক রোদ লাগবে এবং ভিটামিন হবে। দেখুন কতগুলো শশা ধরেছে আমাদের। আমি বিশ্বাসই করতে পারছি না এতগুলো শশা আমাদের ধরেছে। সত্যি অনেক ভালো ফলন হয়েছে। আপনারা চাইলে আমার ভিডিও দেখানো অনুযায়ী কাজগুলো করে এরকম শশা লালন করতে পারেন। দেখুন 45 দিন পরে আমরা শশা কেটে নিচ্ছি।
৪৫ দিন হয়ে গেলে আমরা শশাটাকে খেতে পারবো। দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের শশাগুলো। দেখুন অল্প পরিমাণ গাছ, অল্প একটু জায়গা, দেখেন সেখানে কি পরিমাণ শশা ধরেছে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, যেভাবে চাষ করলে এরকম ভালো ফলন হয়। দেখুন অনেক সুন্দর শশা ধরেছে। দেখুন অনেক সুন্দর শশা ধরেছে। আপনারা চাইলে আমাদের ভিডিও দেখানো অনুযায়ী চাষ করতে পারেন।